নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকালে ভালো আছেন। সো আমি যেহেতু ব্যাংকিং সেক্টরে 10 বছর অলরেডি কমপ্লিট করে ফেলেছি এবং এই 10 বছরে আমি অনেক বিজনেসম্যান দেখেছি, অনেক পাবলিককে ইনভেস্টমেন্ট নিয়ে গাইড করেছি। সো আমার মনে হলো আপনাদের সাথেও এই রিলেটেড কিছু জিনিস শেয়ার করে নেওয়া যাক। সো আজকের দিনে কি হচ্ছে, মানুষ কম বেশি টাকা ইনকাম করেই নেয়। আর এখন সোর্স অফ ইনকামের এত পথ তৈরি হয়ে গেছে যেখান থেকে মানুষ কিন্তু মোটামুটি একটা ইনকাম করতে পারছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে সেই জায়গায় যে এই টাকাটা প্রপারলি কিন্তু ইনভেস্টমেন্ট করা হচ্ছে না, যার ফলে মাস শেষে হতে না হতে অনেক টাকা ইনকাম করা সত্ত্বেও টাকা শেষ হয়ে যাচ্ছে এবং প্রপারলি সেটা অ্যাসেট বিল্ডিংয়ের কাজে লাগছে না। এই ভিডিও শেষে কিন্তু আমি অ্যাসেট অ্যাকচুয়ালি কী সেটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে আপনাদের সকলকে বোঝাবো। আজকের ভিডিওতে আমি আপনাদের 3টে উপায় বলবো যেখানে আপনারা আপনাদের টাকাকে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং সেটা কম্পাউন্ডিং হারে বাড়াতে পারেন। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। খুব বেশি আমি ইন্ট্রোডাকশন আর দেবো না। যাই হোক, আপনারা যদি একটা মোটামুটি এজ, সাপোজ ধরুন 25 থেকে 30-40 পর্যন্ত এজের মধ্যে থাকেন, তাহলে আমি আপনাদের বলবো সেফ ইনভেস্টমেন্ট প্ল্যান হলো মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে কিন্তু টাকা কম্পাউন্ডিং হারে বাড়তে থাকে। আপনারা মিউচুয়াল ফান্ডে দুরকমভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন। একটা হলো লামসাম, যেটা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো কনসেপ্ট, আর একটা হলো এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটা ব্যাংকের রেকারিং ডিপোজিটের মতো কনসেপ্টে তৈরি হয়েছে। এসআইপিতে আপনারা মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট যে কোনো একটা ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটা 1000 টাকা হোক, 2000, 5000, যেমনই হোক। আমি আপনাদের বলবো, আপনারা যদি এসআইপি করতে চান সেখানে রিস্ক অনেক কম এবং সেটা একটু লং টার্ম প্ল্যান করুন। সেটা 5 বছর, 10 বছর, 15 বছর যদি আপনারা প্ল্যান করেন, তাহলে এই টাকাটা কম্পাউন্ডিং হারে বাড়তে বাড়তে আপনাকে একটা হিউজ রিটার্ন দেবে। নেক্সট হলো লামসাম, যদি আপনি ইনভেস্টমেন্ট করেন সেটাও লং টার্মে প্ল্যান করুন, কারণ মিউচুয়াল ফান্ডে লং টার্ম প্ল্যান না করলে কিন্তু আপনারা যেরকম রিটার্ন এক্সপেক্ট করছেন সেটা পাবেন না। তাহলে প্রথম ইনভেস্টমেন্ট প্ল্যান হলো মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে আপনারা কিন্তু একটা ভালো টাকার রিটার্ন পাবেন যদি আপনারা ঠিকঠাক করে প্ল্যান করেন, এবং কী কী ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। যদি আপনাদের প্রয়োজন হয় জানার, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দ্বিতীয় উপায় হলো স্টক মার্কেট। আপনারা যদি রিস্ক নেওয়ার জন্য তৈরি থাকেন, তাহলে স্টক মার্কেট কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। শুধু রিস্ক নয়, ক্যালকুলেটিভ রিস্ক এবং নলেজ। যদি আপনাদের ইকোনমি সম্পর্কে ইন্টারেস্টেড হন আপনারা, এবং মার্কেটে কী হচ্ছে, কোন কোম্পানি কেমন রেজাল্ট করছে, কোন কোম্পানি কেমন কি অর্ডার পেলো, এই সমস্ত জিনিস বা ইকোনমি রিলেটেড আপনাদের বিষয়ে আপনাদের যদি ইন্টারেস্ট থাকে, তাহলে কিন্তু আপনারা স্টক মার্কেটেও এক্সেল করতে পারেন। আপনাকে তার জন্য আপডেট থাকতে হবে, মার্কেট নিউজ বা ফাইন্যান্সিয়াল নিউজ সম্পর্কে একটু অবগত থাকতে হবে। সেই মতো আপনারা কোনো একটা কোম্পানির স্টক কিনতে পারেন, এবং আমি আপনাদের বলবো রিস্ক আপনারা নিতেই পারেন, কিন্তু আপনার যে টাকাটা এমার্জেন্সি ফান্ড নয় সেটাই কিন্তু স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন, কারণ স্টক মার্কেট ভোলাটাইল মার্কেট, আমরা কম বেশি সকলেই জানি। তো সেক্ষেত্রে আপনারা কোন কোন স্টকে ইনভেস্টমেন্ট করবেন? যদি আপনারা একদমই রিস্ক ফ্রি স্টকগুলোতে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আমি বলবো আপনারা পিএসইউ স্টকে ইনভেস্টমেন্ট করতে পারেন, গভর্নমেন্ট স্টকে। সেগুলো একটা মোটামুটি রিটার্ন আপনার দেবে, একটা 1 বছর মতো প্ল্যান করলে বা 5-6 মাস প্ল্যান করলে। ডিপেন্ড করছে যে আপনি কোন সময় বাই করছেন, কোন সময় সেল করছেন। কোন সময় বাই এবং কোন সময় সেল করবেন সেটা নিয়ে না হয় কোনো একটা ভিডিওতে আলোচনা করা যাবে। পিএসইউ স্টকে ইনভেস্টমেন্ট করতে পারেন, বা আপনারা টাটার কোনো কোম্পানি বা বড় যে কোনো কোম্পানিতে যাদের মোটামুটি একটা 5-10 বছরের পোর্টফোলিওর হিসাব আপনার কাছে থাকবে, সেই স্টকে কিন্তু ইনভেস্টমেন্ট করলে আপনাদের যে টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন সেটা একটা কম্পাউন্ডিং হারে বাড়তে পারবে। ঠিকঠাক সময় ইনভেস্টমেন্ট করলে সেটা কিন্তু একটা হিউজ রিটার্ন দেবে। তাই দ্বিতীয় উপায় হলো স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। তৃতীয় যেটা হলো, সেটা আমার মনে হয় না কোনো অফিসে কোনো ব্যাংকের লোক আপনাদের বলবে। সে তৃতীয় উপায়টা হলো, আপনাদের কাছে মোটামুটি যে একটা ভালো ক্যাপিটাল থাকে, ধরুন 5 লাখ, 10 লাখ, 15 লাখ টাকা একটা ক্যাপিটাল থাকে, তাহলে আরবান এরিয়া বা কর্পোরেট বা মেট্রো সিটিতে যাবেন না, আপনার একটু সাব আরবান, একটু রুরাল এরিয়ায় যে কোনো ল্যান্ড দেখতে পারেন। কারণ এখন কি হচ্ছে, জমি ডিমান্ড প্রচুর বাড়ছে, কারণ পপুলেশন প্রচুর বেড়ে গেছে, এবং ল্যান্ড এমন একটা অ্যাসেট যেটার কখনো ডেপ্রিসিয়েশন হয় না, সবসময় অ্যাপ্রিসিয়েশন হয়। আপনি আজকে যদি একটা জমি কেনেন, 1 বছর পরে সেটার দাম 100% বাড়বে, কমার কোনো জায়গাই নেই। তাহলে আপনাদের কাছে যদি একটা ঠিকঠাক অ্যামাউন্ট থাকে, তাহলে আপনারা যে সমস্ত জায়গার কাজ দিয়ে হাইওয়ে গেছে বা রাস্তা হওয়ার মতো জায়গা রয়েছে, বা যেই জায়গার প্রসপেক্ট রয়েছে, বড় কারখানা তৈরি হচ্ছে বা সেখান থেকে কোনো ব্রিজ হওয়ার কথা ব্যাপার রয়েছে, তো এই সমস্ত জায়গা থেকে কিন্তু ল্যান্ডে যদি ইনভেস্টমেন্ট করেন, তাহলে সেটা কিন্তু আপনাকে অবশ্যই প্রফিটেবল রিটার্ন দেবে। এই 3টে ইনভেস্টমেন্ট প্ল্যান মাথায় রাখবেন, সেই অনুযায়ী করুন। আর যদি আরও অন্য কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানান, কারণ একটা ভিডিওতে সব বলা সম্ভব নয়। আর আমি যেটা বলছিলাম, অ্যাসেট কি, আমাদের মতো বাঙালি ফ্যামিলিতে
যেটা মনে হয় যে বাড়ি, গাড়ি, এই সমস্ত জিনিসগুলোকে আমরা অ্যাসেট হিসাবে দেখি, যে একটা গাড়ি কিনে নিলাম এটা অ্যাসেট, সেটা কিন্তু নয় অ্যাকচুয়ালি। প্র্যাকটিক্যালি যে জিনিসটায় ইনভেস্টমেন্ট করলে সেটা আপনাকে রিটার্ন দেবে, সাপোজ ধরুন আপনি একটা গাড়ি কিনলেন, সেটা আপনি ভাড়ায় খাটাচ্ছেন, দেন ইটস অ্যাসেট। কিন্তু আপনি সেটা যদি নিজে চলেন তাহলে এটা কিন্তু অ্যাসেট নয়, কারণ গাড়িটার ডেপ্রিসিয়েশন হয়। মনে রাখবেন, একমাত্র ল্যান্ড ছাড়া যে কোনো জিনিসের ডেপ্রিসিয়েশন হয়। তো গাড়িটার ভ্যালু কমছে, সেটা আপনার কোনো রিটার্ন দিচ্ছে না, বরং খরচ হচ্ছে, তাহলে এটা কিন্তু অ্যাসেট নয়। একটা বাড়ি বানিয়ে যদি আপনি সেখানে থাকেন তাহলে এটা কিন্তু অ্যাসেট নয়, কিন্তু বাড়িটা যদি আপনি রেন্টে দেন বা সেটা যদি পরবর্তীকালে বিক্রি করেন, দেন সেটা কিন্তু অ্যাসেট। তো অ্যাসেটের কনসেপ্টটা কিন্তু সবসময় ক্লিয়ার রাখবেন যখন আপনি কোথাও ইনভেস্টমেন্ট করতে যাবেন। তো কী পারপাস ইনভেস্টমেন্ট করছেন সেটা মাথায় রাখলে কিন্তু আপনাদের যে ক্যাপিটালটা তৈরি হচ্ছে বা যে সেভিংসটা হচ্ছে সেটা ইনভেস্টমেন্টে যাবে। সেভিংস আলাদা জিনিস, ইনভেস্টমেন্ট আলাদা জিনিস। ইনভেস্টমেন্ট তখনই পসিবল বা সেটাকেই ইনভেস্টমেন্ট আমরা বলবো যেখান থেকে আপনি একটা হিউজ রিটার্ন পাবেন বা যেটা থেকে আপনার প্রফিট আসবে। সো আজকে ভিডিও এখানে থাকুক। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং এই চ্যানেলে বিভিন্ন ফাইন্যান্স রিলেটেড, বিভিন্ন বিজনেস রিলেটেড, লাইফস্টাইল রিলেটেড ভিডিও এর পরেও আসতে থাকবে, যেগুলো আপনাদের কিন্তু অনেক কাজে লাগবে, এবং ইনফরমেটিভ বিভিন্ন টপিকে আমি ভিডিও আনবো। সো আজকের মতো টাটা, সকলে ভালো থাকুন। এবং ইনভেস্টমেন্টের এই যে উপায়গুলো আমি বললাম, দুটো উপায় কিন্তু খুবই ইজি। তৃতীয় উপায়টার জন্য একটু আপনাদের ইনফরমেশন কালেক্ট করতে হবে, তো সেই অনুযায়ী ইনভেস্টমেন্ট যদি করেন তাহলে কিন্তু প্রফিট বাঁধা। চলুন টাটা।